ননি সি 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 ননি তোরা সি কি করে মনকে সিললে ধনকে সিললে না সরি আরেকবার কই ধনকে সিললে মনকে সিললে না সোনারও বা সবই সিললে আমায় সিললে না। আচ্ছা তারপরে কি গো সি সি ননি সি তোমরা সবাই সি। তো আজকে কথা বললাম বিখ্যাত স্টার হিরো আলম এই প্রতিটা গানের রিমিক্সকে ওটি গান মেরে দিতে পারে। এখানে কি হচ্ছে? হিরো আলম যখন ফাইট করে রাস্তায় একদল লোক জুড়ে কিছু একটা নিয়ে চিন্তিত, হঠাৎ হিরো আলম এন্ট্রি নেয়, মাথায় সানগ্লাস, গলায় একটা চেন আর হাতে একটা খেলনা বন্দুক, একদম ফিল্ম স্টাইলে হাঁটে। লোকেরা তখন হিরো আলমকে দেখে বলছে, আরে হিরো আলম ভাই আসছে। আর একটা লোক বলছে, ভাই আমাদের দোকানদার কাল রাত থেকেই নিখোঁজ, মনে হয় ভিলেনের গ্যাং ব্যাং তুলে নিয়ে চলে গেছে, মনে হয় কিডন্যাপ করে নিয়ে গেছে। হিরো আলম, এখানে কি হচ্ছে? চিন্তা করো না, আমি আছি, আমি যেখানে সেখানে অন্যায় টিকতে পারে না। আরেকটা লোক বলছে, কিন্তু ভাই আপনি তো গত সপ্তাহে বলেছিলেন পাড়ায় নাকি চোর ধরবেন, কিন্তু চোর ধরতে গিয়ে যে আপনি আপনার নিজের সাইকেলটা হারিয়ে ফেলেছেন। হিরো আলম তখন বলছে, শোনেন সুপার হিরোদের ছোটখাটো ভুল হতেই পারে, কিন্তু আমি এবার পুরো প্ল্যান নিয়ে এসেছি। সাংবাদিক এসে হাজির, ক্যামেরা অন, লাইভ ইন্টারভিউ শুরু। হিরো আলম ভাই আপনি কি করে এই কিডন্যাপ কেস সলভ করবেন? হিরো আলম, সহজভাবে আমি ভিলেনকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছি, দেখো ভাই ভালো হয়ে যাও, নাহলে আমার পাঞ্চকে চাঁদে চলে যাবে। সবাই চুপ। হঠাৎ পিছন থেকে হাসির শব্দ। ভিলেন তখন হিরো আলমকে দেখে হাসলো, আবে সালে, আরে এটা তো সেই হিরো আলম। কি রে বাবু তুই এখানে কি করছিস? হিরো আলম তখন হিরো স্টাইলে বললো, আমি এসেছি সত্যের জয় করতে, এখন দোকানদারকে ছেড়ে দাও, নইলে আমি আমার সুপার কিক দিয়ে সবাইকে ধুয়ে দেবো। ভিলেন কথাটা শুনে খুব মজা পায়, হাসতে হাসতে বললো, এই দেখো আমার বডিগার্ড, পিছনে বিশাল সাইজে 2 গুন্ডা দাঁড়িয়ে মারা। হিরো আলম তখন 2 বডিগার্ডকে দেখে বললো, আমি একটু মুতে আসি, মুতে এসে আর কথা বলছি। আবে সালে। তারপর হিরো আলম দৌড়ে গিয়ে একটা চেয়ার টেনে আনল, কিন্তু হিরো আলম যখন চেয়ারে বসতে যায়, সেই চেয়ার নিজেই বসতে গিয়ে নিজেই উল্টে ফেলে দেয়। এটাই হলো হিরো আলম, মাথা নষ্ট। হ্যাঁ, ভিলেন সেই দৃশ্য দেখে বলছে, হা 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 ইয়ে কেমন হিরো। তারপরে হিরো আলম আবার উঠে দাঁড়ালো। হিরো আলম উঠে দাঁড়িয়ে বলছে, এটা ছিল আমার চালাকি, আমি আসলে মাটিতে পড়ে গুপ্ত শক্তি অর্জন করলাম। তারপর শেষমেশ বিজয়ী হলো আমাদের সবার সুপারস্টার, সবার কুখ্যাত সুপারস্টার হিরো আলম। কুখ্যাত সুপারস্টার হিরো আলম। পুলিশ এসে ভিলেনকে ধরে নিয়ে চলে গেল। সাংবাদিক আবার ক্যামেরা চালু করে। সাংবাদিক হিরো আলমকে জিজ্ঞেস করছে, হিরো আলম ভাই এই অসাধারণ অ্যাকশনের পর আপনি কি বলতে চান, আপনার কি অনুভূতি? হিরো আলম তখন সানগ্লাসটা খুলে বলল, আমার একটাই কথা, বীর কখনো ভয় পায় না, আর ভয় পেলেও সেটা কারোর সামনে দেখায় না। পিছন থেকে সবাই মানে হাততালি দিল। এটাই হলো বাংলাদেশ সুপারস্টার কুখ্যাত হিরো আলমের কাহিনী। এক সুপারস্টার হিরো আলম ফাইটিং সিন। ননি সি 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 ননি তোরা সি মনকে সিললে ধনকে সিললে না সরি আরেকবার কই। আচ্ছা যাই হোক, ওই যে দুটো পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা কি জমজ বানা? হ্যাঁ বান্দর। আরেকবার কই বলে তুমি আমার গানের পো মেরে দিয়েছো। এটা কি বানা তুমি জানো? কি জানো তুমি এটা? এই শোনো, অল্প কাজে তোমার তো অনেক ফ্যান ফলো হয়েছে, আমার পক্ষ থেকে তোমার তাই কংগ্রাচুলেশন না কালেকশন না। হ্যাঁ মানে ইলেকশন কালেকশন ফাক ইউর মাইন্ডস্টোন। তোমার তাই কংগ্রাচুলেশন না কালেকশন না, কি কয়? कौन है ये लोग? তোমার তাই কংগ্রাচুলেশন না কালেকশন না, কি কয়? अम्मा बहन पे आ जाऊंगा मैं। কি কয় বলো বলো, মানে কি কয়? মানে কি বলবো? আর ওই যে পাশে ছোট কুচি করে সাদা করে ময়দা মেখে থাকা মামুনি। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, পারলে তোমাদের সুপারস্টার একটু মানে ইংলিশ শিখিয়ে দাও, ঠিক আছে? নাহলে এই যে ইংলিশ সাবজেক্টের পোম আছে, কিছুদিন পরে ইংলিশ সাবজেক্টই না ব্যান হয়ে যায় আমার। কারণ এমন কোনো জিনিস নেই যেই জিনিসের গান না মেরে দিতে থাকতে পারে। লাইক দিস ফাক দিস ম্যান। তো বন্ধুরা ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। তোমরা কোনো রকম সাবস্ক্রাইব করছো না, পাশেই থাকছো না, মানে খুবই আমি আপসেট হয়ে যাচ্ছি। বাট তোমরা যদি দেখছো কোনো সাবস্ক্রাইব করছো না, আমার মুডটা পুরো ছুটে যাচ্ছে। তো তোমাদের জন্য আরও অনেক ভিডিও আনবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।